আমি ওইটাই বলছি সুশান্ত সোরেনের বাগালটাকে পেলারাম সোরেনকে যে দিলসে খাইয়ে যেমন না ভুলভাল ইউটিউব করে, কাড়া লড়াই সংস্কৃতিটাকে যেমন না গুছাইন দেয়, যেমন কাড়া লড়াই সংস্কৃতিটাকে বাঁচায় রাখে। আর যদি মদ খায়, যদি দিলসে খাই, যদি উল্টা পাল্টা ভাষণ নিয়ে দেয়, মনে করো এটা থাকবে কাড়া লড়াই বলে না? যে মাতো ইজ ব্র্যান্ড, মানে মাতোর সঙ্গে যেমন না তুলনা করে, বুঝতে পারলে? রাজা রাজাই থাকে, রাজা কোনদিন ভিখারি হয় নাই। হুলহুলির যদি অত বড় আর শখ আছে দেখবার, তো হুলহুলির টাঁট যেমন চলে আসে। সুশান্ত সোরেনের কাকা, ওই যে পেলারাম সোরেন যেটা বলছে, হ্যাঁ, তো কাকা বলছেন বাগাল। বাগাল, যাই হোক। নমস্কার, আপনারা দেখছেন আপনাদের সুপরিচিত চ্যানেল পুরুলিয়া ফর ইউ ইউটিউব চ্যানেল। সঙ্গে আমি প্রণব কুমার মাহাতো। তো অন্যান্য দিন যেরকমভাবে আপনারাকে কাড়া লড়াই এবং কাড়া লড়াইয়ের আপডেট বরাবর দিয়ে আসছি, সেরকমই আজকে একটা হাই ভোল্টেজ আপডেট আপনাদের সামনে আমি তুলে ধরার চেষ্টা করছি। তো আপনার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন। আর যারা নতুন হয়ে এই চ্যানেলে ভিডিও দেখছেন, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে সবার প্রথম দেখতে পান। তো এখন আমি এই ভূতে মাতার সামনেই এখন বসে রয়েছি। আপনারা তো সবাই এখন দেখছেন, আমার পাশেই বসে রয়েছে ভূতে মাতো। তার এখন আসার ফাল্গুনের 19 দিনে পার হয়ে গেল। তো এখন তার কাড়া লড়াই কীরকম হয়েছে বা এখন কি আপডেট দিবে, সেসব বিষয়ে আপনাদের সামনে তুলে ধরব। তো ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন। তো এখন আমি সরাসরি চলে যাচ্ছি সেই ভূদেব মাহাতোর কাছে। তো নমস্কার এই চ্যানেলে ভূদেব মাহাতোকে নমস্কার। নমস্কার। আচ্ছা, যদিও এই ছোটো ছোটো ছেলে বা বুড়া লোক গেলে যদিও না জানে, তো একবার পরিচয়টা দিয়ে দিলে ভালো হয়। আমার নাম ভূদেব মাহাতো, গ্রাম ধানছড়া, জেলা থানা পুরুলিয়া, পোস্ট চাঁচড়া। আচ্ছা আচ্ছা। তো এখন তো এই রিসেন্ট ফাগুনের 19 দিনে আপনার লড়াইটা শেষ হইল নাকি? হ্যাঁ হ্যাঁ। তো আপনার তো আসলে 5টা কাড়া লড়াই ছিল না? আমার 5টা কাড়া ছিল, তো আমার 2 নম্বরটা জোড় হইল না। 2 নম্বরটা জোড় হয়নি? না না না, 2 নম্বর কাড়া হয়নি আমার। আচ্ছা আচ্ছা। তো 1 নম্বরটা জোড় হয়েছিল? হ্যাঁ, ওটা দারুণ লড়াই, 1 ঘন্টা লড়াই। 1 ঘন্টা লড়াই, বাবলু মাহাতো 1 ঘন্টা লড়াই দেখেন। মরদ লোকই থাকবে। আচ্ছা আচ্ছা। ওটা 1 ঘন্টা লড়াই দেখেনছে। তো 2 নম্বরটা জোড়া হয় নাই, তো 3 নম্বরটা কার সঙ্গে জোড়া হয়েছিল? 3 নম্বরটা হয়েছিল ওই মোহন কর্মকার। 3 নম্বর কাড়া লাগে না আমার, 3 নম্বরটা পালান নিয়েছে। বাইরের কাড়া ছিল। হ্যাঁ, পালান, বাইরের কাড়া ছিল, পালান নিয়েছে। তো ওইটার প্রাইসটা গেলছে নাকি? হ্যাঁ, না না, যাই না, সান্ত্বনা 5,000 দিয়েছি। আমি বলাই দিয়েছিলাম যে ঠেস না দিলে, হ্যাঁ 5,000 টাকা সান্ত্বনা দিয়েছি আমি ব্যক্তিটাকে। তো 3 নম্বরটা গেল। 4 নম্বরটা? 4 নম্বরটা আমারটা রয়ে গেল। আচ্ছা। তো এই 4 নম্বরটা কোথাকার কাড়া, কোন মালিকের সঙ্গে লড়াইটা হয়? পাঁচজনই কার্তিক মাহাতো। কার্তিক মাহাতো। তো সে কতক্ষণ লড়াইটা দেখেছিল? মোটামুটি 10 মিনিট হইতো। 10 মিনিট। তো লড়াই কেমন হয়েছিল? দারুণ লড়াই, ছিঁড়াছিঁড়ি লড়াই। তো দর্শক কেমন উপভোগ করলো লড়াইটা দেখে? দেখো, সে তো দর্শকের ব্যাপারটা তো আমি বলতে পারবো না। এবার দর্শক কে কেমন দেখছে। আর তারপরে 4 নম্বরের পরে 5 নম্বর যেটা আদাত কাড়া ছিল, ওটা প্রাইজটা গেলছে। ওটা গেলছে? প্রাইজটাও গেলছে। আচ্ছা। তো ওটার লড়াইটা হয়েছিল কতক্ষণ? ওটা না ঠেস দিয়ে পেঁদায় পালান নিয়েছে। আচ্ছা। তো যাই হোক, লড়াইটা তো শেষ হইলো। প্রাইজ একটাই গেলছে নাকি? হ্যাঁ, প্রাইজ একটা বলতে সান্ত্বনা দিয়ে শেষ করেছে। দুটা গেলছে, দুটো রয়েছে। আচ্ছা, দুটো গেলছে, দুটো রয়েছে। তো ইয়ার পরে তো লড়াই শেষ হইলো। তো ইয়ার পরে আপনার কাড়া বা আপনার যে কমিটির আরো অন্যান্য কাড়া ছিল, তো সেই কাড়াগুলা লড়াই আরো কি দেখতে পাবো? হ্যাঁ, কেপিরাঙ্গাটি দেখতে পাবে, গ্রামে লড়াই করবে ওই চৈতের 15 দিনে। চৈতের 15 দিনে? তো প্রাইজের কোনো কি পূর্বাভাস দিয়েছে? না না, ওটা দেয়নি, ওটা করা যাবে। করা যাবে। তো সেখানে তো আপনি তো এইখানে ধানসুড়া আসরেই পানু সিংকে টার্গেট করেছিলেন, ওই মতিলালের কাড়াটাই। হ্যাঁ, ও সুনাম ধন্য রসিক ছিল, করেছিলাম। আচ্ছা আচ্ছা। তো সে তো এখন এইখানে পৌঁছাইলো নাই না, বাবলু মাতই লাগাইলে আইসি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেও তো লড়াই ভালোই দেখাইলো। হ্যাঁ দারুণ লড়াই। হ্যাঁ। তো ইয়ার পরে ওই যে কেপিরাঙ্গা দিয়ে লড়াইটা হবে, তো সেইখানে ও আগে নিমন্ত্রণ করবে না ইউটিউবের মাধ্যমেই? হ্যাঁ, না, ইউটিউবের মাধ্যমে নিমন্ত্রণ করবে। আচ্ছা আচ্ছা। তো এখন তো প্রাইজের বলছে কোনো পূর্বাভাস নাই? না 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 না। তো এখন এই যে আপনার কাড়াটা, আমারটা দেখি কোনো জায়গায় উঠাতে হবে। আমারটা চটমট পায় না, এখন পুরা ঘুরে বলছে মন 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 মন। আচ্ছা। তো বেশিক্ষণ তো লড়াইও হয়? হ্যাঁ, 10 মিনিটে কাটাটা কী হবে? কোথায় একটু রক্তও বেরোয়নি? কিছু না কাটা দৌড়েছে। ওটা দৌড়া আর মানে কোনো কিছু হয়নি আমার কাটার। তো এই আজকে আমি একটা ইউটিউব চ্যানেলে দেখলি, পুরুলিয়া মুভিং ইউটিউব চ্যানেলে,
এই সুশান্ত সোরেনের কাকা পেলারাম সোরেন হুম। তিনি আজকে একটা ইউটিউব করেছেন। ও তো সুশান্ত সোরেনের শুনুন, তো আপনি তো এই আসরেই সুশান্ত সোরেনকে মানে হুম। নিমন্ত্রণ করেছিলেন এই হ্যাঁ। কাড়াটা আনার জন্য। হ্যাঁ তো উনি এখন বলছেন যে আমি একবার ধান সুড়া লেগেছি, হ্যাঁ তো আমার ওইটা কোনো গঙ্গা ঘাট লয় যে আমাকে সিনাই ওইখানে আমাকে পবিত্র হতে হবে, হ্যাঁ, তো বলে বারবার আমি যাব। না হ্যাঁ তো ঠিক ধানসুড়া ঠিক আইনেছিল ওটা মানছি আমি। হুম। তো ধানসুড়াকে বিরাট বড় কাড়াকে ভাগাই নিয়ে গেছিল ও। বিরাট বড় কাড়াকে ভাগাইছিল তো মানে বিরাট বড় কুকুরটা না হলেও কুকুর একটু আনলে কুকুরটা একটু বড় থাকে কাড়া ডাললে ওইটার সঙ্গে অনেক জোর ছিল। না, ওটা- কাড়া লাগাতে শোনো কাড়া লাগাতে হয়তো জোরে জোরে কাড়া লাগাতে ওই মরদ বলে হুম। মতিলালের কাড়া না কানালি কাড়ার সঙ্গে টার্গেট করছে ওরা লাগাইছে তো মরদ লোকের সঙ্গে লাগাইছে হুম। ওর মতন পিলি পিলি ঘর নিয়ে দেখে বলে নাই হুম। কাড়াকে হুম। যে কোন টাকা আমার কাড়াকে ভাগাতে পারবে। হুম। আর পেলারাম সোরেনের তো কাড়ালো না পেলারাম তো এর বাগাল বটে সুশান্ত সোরেনের হুম। ওটা তো আমি বাগাল বলে সবাই জানে ওকে সুশান্তকে। তো এখন আপনি তো এখন উনি নানা রকম মন্তব্য করছেন। ও শোনা যার কাড়া নাই ও তো মন্তব্য করবে কে খেপা যদি কোনো মানুষ খেপাইন যায় হুম। সেটা কি হয় বলো তোর তো খেপার মতন ভাবটাই আছে। না, উনি এখন আপনাকেও খেপা বলছে, কেন বলছে আপনাকে কোনো খেপা কুকুরে কামড়াইছে তাই বলে আপনি সুশান্ত সোরেনকে টার্গেট করছেন, ও, মানে ওকে টার্গেট করছেন, নানা লোককে ও মানে টার্গেট করলে মানুষটা কুকুরে কামড়েন দেয়। আর বলছেন যে পিলি কাড়ার সঙ্গে জোর করছে। আমি আপনার কি কাড়া গিলা বলছে কারো কাড়ার সঙ্গে কি হারে নাই? হারিয়েছে ঠিক আছে হারিয়েছে মরদ কাড়ার সঙ্গে হারিয়েছে ওর মতন ওই মায়া লোক কাড়াগুলোর সঙ্গে লাগাই না ঘরে ঘরে যাই দেখে দেখে হুম। মরদের সঙ্গে লাগাই হারিয়েছে হুম। দুটো কাড়াই এই ওর মতন ওই কুকুর ছাইয়ের সঙ্গে লাগাই নাই। হুম। আমি ওইটাই বলছি সুশান্ত সোরেনের বাগালটাকে পেলারাম সোরেনকে যে দিলসে খাইয়ে যেমন না ভুল ভাল ইউটিউব করে কাড়া লড়াই সংস্কৃতিটাকে যেমন না গুছাইন দেয় যেমন কাড়া লড়াই সংস্কৃতিটাকে বাঁচায় রাখে। হুম। আর যদি মদ খায় যদি দিলসে খাই যদি উল্টা পাল্টা ভাষণ নিয়ে দেয় মনে করো এটা থাকবে কাড়া লড়াই বলো না। না 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 না, হ্যাঁ বলো। ওটা থাকবে না, ওটা একেবারে নষ্ট হয়ে হ্যাঁ তা আমি ওকে একটাই বলছি যে ওই বাগাল বাগালের মতন থাক ফালতু দিলসে মিলছে খাই আর ইউটিউব দেখে আর উল্টা পাল্টা ভালো লোককে বললো না। হুম। সুশান্ত সোরেনের কাকা ওই যে পেলারাম সোরেন যেটা বলছে, হ্যাঁ তো কাকাল ওই বলছেন বাগাল। ও বাগাল যাই হোক, হ্যাঁ তো এখন উনি আরও বলছেন এই ভূদেব মাহাতোকে হ্যাঁ যে আপনি নাকি এই হেমন্ত মাহাতোর কাড়াটাকে বলেছিলেন যে কাটে কুটে 250 মাংস হবে। হ্যাঁ তো উনি সেই পরিপ্রেক্ষিতে উনি বলছেন যে ভূদেব মাহাতো নাকি তাহলে কাড়া কাটা ব্যবসা করে নাকি, তাই বলে ও জানে যে 250 মাংস হবে বলে। খাসি কাটা গেলে ওরা যেমন আন্দাজ করে আপনিও সেরকম আন্দাজ করেন, সেই পরিপ্রেক্ষিতে আপনি এখন কি বলবেন এই পেলারাম সোরেনকে? বলছি ওকে বলছে মাতো ইজ ব্র্যান্ড মানে মাতোর সঙ্গে যেমন না তুলনা করে হুম। বুঝতে পারলে হুম। রাজা রাজাই থাকে হুম। রাজা কোনদিন ভিখারি হয় নাই। হুলহুলির যদি অত বড় আর শখ আছে দেখবার তো হুলহুলির টাঁট যেমন চলে আসে ও যে মাতো যাতে কি জাতি বটে হুম। বুঝতে পারলে ও আর বুধের মাতো ঢং ঢাং দেখে লোক বলবে কেন কোনো লোকে এখন বুঝতে পারলে। এখন অনেক দর্শকও বলে যে ভূদেব মাহাতো নাকি মাল খাইয়ে কথা বলে, হুম। তাই বলে এরকম ভুলভাল মন্তব্যও করে ওই ইহাই মানে ও যেটা বলছে যে এই শোনা পেলারাম সোরেনে যে তাই বলে ও ভুলভাল মন্তব্য করে হুম উহাকে এই পানু সিংকে বা এই সুশান্ত সোরেনকে, হুম হুম যে আপনি নাকি এরকম ভুলভাল কথা বলছেন। তো এইটা না না ভুলভাল যারা ভুলভাল বলেছিলি হুম। পানু কাকা তো কোনোদিন ভিডিও ছাড়া নাই ওয়াক তো আমি টার্গেট করছিলি হুম। পানু কাকা কই কোনদিন ভিডিও ছাড়লো আর হেমন্ত মাহাতোর নেওয়ার কেন গায়ে লাগলো হেমন্ত মাহাতো কি ওর বাপ বটে হেমন্তর কাড়া নিয়ে গল্প করছি হুম। তো ও কেন মানে মাথা নিয়েছে কথাটা ও আর কি বাপ বটে ও না, সে তো লইগে তাইলে না আমার জন্য বাপেই বটে তার জন্য বাপ বেটে জোর হয়েছে ওদের। তো ও তো নিজেও তো বলতে পারতো ভূদেব মাহাতো। হ্যাঁ ও তো নিজেও বলতে পারতো হুম। ও কি বাপ বটে পেলারাম সোরেনের। যে রে ভাই তুই এইটা হ্যাঁ। কথা গিলে ভুল বলছিস। হ্যাঁ হ্যাঁ। ঠিক আর ওকে একটাই বলছি যে লাগাবিস তো একটু সাঁড়ার সঙ্গে যেমন লাগাইস হুম। বুঝতে পারলে ঘরে যাই পিলি পিলি যেমন না দেখিয়ে লাগাই আর যদি মরদ যদি ওঠে তো যা বলবে তা আমি মানে মতলের কাটে আড়ব আমার গায়ে হুম। যা বলবে তা ওই প্রাইজটা ধরে দেবো আমি টার্গেট করছি না টার্গেট করলে তো আর মানে গায়ে লাগে। হ্যাঁ মানে পেছু চুন্নি আর ভালো করে মতন গল্প করছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ তো যে কেউ আনতে পারে নাকি? হ্যাঁ যে কেউ আনতে পারে আর না তা বলছি দিলসে মাতাল যদি ওই সুশান্ত সোরেনের বাগালটা যদি যেমন না মানে ভিডিও আর করে হুম। আমি বলে দিছি। তো এই যে আপনার এখন কাড়াটা গায়ের আসরে জয়ী হইল, হুম তার তো বেশি দিন লড়াই শেষ হতে আর দেরি নেই, হুম এই 15 চৈত্র লড়াই শেষ হয়ে যাবে। তো হ্যাঁ। তার আগে কি আমরা আপনার কাড়া লড়াই দেখতে পাবো? ব্যাপারে দেখো আমি আধার কার্ড আবার জমা করবো ভাবছি গিদিঘাটিতে যদি ও দেয় দাদারা তো ভালোই ওঠার না দিলে এই বছর আর হইল নাই
তো গিদি কাটিয়ে কতদিনে লড়াইটা করেছে? গিদি ঘাটি ওই চৈতের একদিনে জানি ওটা। শীতের একদিনে আপডেট করেছে নাকি? হ্যাঁ 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 হ্যাঁ। তো তাতে করে কটা কাড়ে আছে? আমি কোটা কাড়া তো দেখলাম না, আমি দেখলাম 2 নম্বরটার সঙ্গে যদি ওই বিধানদার কাড়াটার সঙ্গে যদি বিধানদার দেয়, বিধান কর্মকার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যদি দেয় তাহলে ভালো হয়, তাহলে লাগাতাম আমি আর কি। আচ্ছা আচ্ছা। আর যদি বিধানটা ওইখানে আপনাকে কি কি জাতি জাতি কনফার্মটাও করে দেয়, তাহলে আমি লাগাবো, আমি লাগাবার জন্য তো চাচ্ছি। আচ্ছা আচ্ছা, মানে এই বছরই লড়াই দেখতে পাবো তাইলে? হ্যাঁ তাহলে এই বছর, যদি জোড়া কনফার্ম দিয়ে দেয় বিধান দেয়, হ্যাঁ তাহলে এই বছর লড়াই দেখতে পাবে। তাহলে এই বছরই লড়াই দেখতে পাবো। হ্যাঁ তো এই যে ভূদেব মাতর মুখ থেকে সরাসরি আপনারা শুনলেন, এই ভূদেব মাতর লড়াই আপনারা জলদি দেখতে পাবেন কি চৈতের একদিন নাকি? হ্যাঁ চৈতের একদিনে এই গিদিঘাটিতে ঘুরে একটা আপডেট দিয়েছে কাড়া লড়াইয়ের, সেইখানে বিধান কর্মকারের কাড়াটাই, সেইখানে বিধান কর্মকারের কাড়াটাই এই ভূদেব মাতো নাম দিবে। তো সেইখানে যদি বিধান কর্মকার এই ভূদেব মাতোকে জোড়াটা কনফার্ম করে, তাইলে আমরা এই ইনার কাড়া লড়াই আবার আমরা দেখতে পাবো। তো ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না, বেলাও নামে আইলো। তো যাই হোক, ভিডিওটা আর বেশি দীর্ঘায়িত করছি না, ছোট্ট ছোট্ট সাক্ষাৎকারটি এখানে শেষ করছি। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে, ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয়, জয় গরম।